হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং 2.0। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার, পার্টস অফ স্পিচ কাক বলে, और পার্টস অফ স্পিচের উদাহরণ। তো ভিডিওটা লাস্ট তক দেখো আর পার্টস অফ স্পিচের সমস্ত জ্ঞান নিয়ে যাও। চলো শুরু করি। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? যে শব্দগুলির দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ হয়েছে ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ, নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 অ্যাডভার্ব, নাম্বার 6 প্রিপোজিশন, নাম্বার 7 কনজাংশন আর নাম্বার 8 ইন্টারজেকশন। তো আমরা প্রত্যেকটার ডেফিনিশন দেখব। তো নাউন কি? যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুণ, দুঃখ ইত্যাদি বোঝায় তাকে নাউন বলে। যেনে স্টুডেন্ট ডে, লেবার ডে, ক্লার্ক ইত্যাদি নাউনের এক্সাম্পল। তো নেক্সট প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। ফর এক্সাম্পল আই, উই, হি, সি, দে ইত্যাদি। নেক্সট ভার্ব। যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ফর এক্সাম্পল লুক, রান, সি, ওপেন, রিড, স্ট্যান্ড ইত্যাদি। নেক্সট প্রিপোজিশন। যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। ফর এক্সাম্পল ইন, অন, ইনটু, ওভার, অ্যাবভ, টু, ফ্রম ইত্যাদি প্রিপোজিশনের উদাহরণ। তো নেক্সট ইন্টারজেকশন। যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। ফর এক্সাম্পল ওয়েল ডান, বেশ করেছ, গুড বাই, বিদায়। তো নেক্সট নাম্বার কনজাংশন। যে ওয়ার্ড দুটি শব্দ বা বাক্য সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। ফর এক্সাম্পল অ্যান্ড, বাট, ইফ, দেন, সো, বিকজ ইত্যাদি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।